রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার আসলে যোগ্য নয়। জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতনের 2 মাস পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তোলেন ছাত্র জনতা। কারণ নতুন বাংলাদেশে কিছুদিন তারা ফ্যাসিস্ট আমলের কোনো ব্যক্তিকেই ঠাঁই দিতে রাজি ছিলেন না। আর তাই বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও কয়েকটি সংগঠন রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সময়ও বেঁধে দিয়েছিল। এমনকি বঙ্গভবনের সামনে তখন গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ, নাটকীয়তা। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিভক্তি দেখা দিলে অন্তর্বর্তী সরকারের আমলেও টিকে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এরপর নির্বাচিত বিএনপিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের পরপরই সম্প্রতি এই 1.5 বছরে প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে হওয়া বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি। আর সেটিই যেন কাল হয়ে দাঁড়ালো, কারণ এই সাক্ষাৎকারের পরই রাষ্ট্রপতিকে এবার গ্রেফতারের দাবি উঠেছে। আর সেই দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেই রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। এমনকি তিনি সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করে তাকে গ্রেফতার করতে নতুন সরকারকেও আহ্বান জানিয়েছেন। বুধবার শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। আর তাতে অনেকেরই প্রশ্ন যে কেন তিনি হঠাৎ এমন দাবি ওঠালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে নাহিদ ইসলাম জানিয়েছেন যে রাষ্ট্রপতি বহুবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনকি খালেদা জিয়ার বিরুদ্ধেও বক্তব্য দিয়েছিলেন। এছাড়াও তিনি সম্প্রতি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাতেও আসলে শপথ লঙ্ঘন হয়েছে। ফলে কোনোভাবেই এ রাষ্ট্রপতি এই দায়িত্বে বা এই পদে থাকার যোগ্য নন। তাই তাকে ফ্যাসিস্ট সময়ের চিহ্ন বলে আখ্যা দিয়ে তার অভিশংসন করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করাকে নতুন সরকারের দায়িত্ব বলে মনে করেন নাহিদ। এবং তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন সেটাও তো আসলে শপথ লঙ্ঘন হয়েছে। এছাড়াও গ্রেফতারের এই দাবির পিছনে যুক্তি দিয়ে নাহিদ আরও বলেন, জুলাই আন্দোলনে তিনি রাষ্ট্রের অভিভাবকের কোনো দায়িত্ব পালন করেননি। এছাড়াও তার বিরুদ্ধে অনেক আগে থেকেই আর্থিক অনৈতিকতারও অভিযোগ রয়েছে, যার ফলে রাষ্ট্রপতি বলতে সম্মান, শ্রদ্ধা, ভাবগাম্ভীর্যের যে ব্যক্তিত্বকে বোঝায় তার কোনোটি আসলে তার মধ্যে নেই। আর তাই অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা ইত্যাদি অনেক কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার সময় হলেও এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ হয়েছে। তাই এই রাষ্ট্রপতির চলে যাওয়াটা কেবল সময়ের ব্যাপার বলে মনে করেন নাহিদ। যদিও সংসদের 2/3 সদস্য চাইলে রাষ্ট্রপতিকে অভিশংসন করা সম্ভব, তবে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতির অভিশংসিত হওয়ার নজির নেই। কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার আসলে যোগ্য নয়। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা।